স্যালাইন বিতর্কের মাঝেই নতুন করে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। শনিবার একদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সহ কলেজ কাউন্সিলকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মাতৃমা বিভাগে ভর্তি থাকা এক মহিলা ও সদ্যজাত। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারের দ্বারস্থ রোগীর পরিজনরা। যদিও অভিযোগ পাওয়া মাত্রই প্রসূতি ও শিশু বিভাগের প্রধানদের বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন হাসপাতাল সুপার ডাক্তার ইন্দ্রনীল সেন। মাতৃমায় আমাদের একজন পেশেন্টকে এনেছিলাম, তার অবস্থা খুবই খারাপ। তো বাচ্চা ডেলিভারি ওরা সঠিক টাইমে করেনি, টাইমটা করেছে আমরা 7টায় ভর্তি করেছি, 3:30টার দিকে ডেলিভারি করেছে। মায়েরও অবস্থা খারাপ, বাচ্চাও কিন্তু জ্ঞান নাই বা কোনো কথা বলতেও পারছে না, তাকে আইসিইউতে রেখেছে। পরিষেবা যদি না থাকে, এখানে ডাক্তারের পরিষেবা নাই, কোনো ডাক্তার হসপিটালে নাই। আমাদের যে পেশেন্ট পার্টি ভিতরে আছে বলছে কোনো ডাক্তার নাই, যদি না থাকে একে এখান থেকে ট্রান্সফার করা হোক, যেখানে সুস্থ মা বাচ্চা থাকবে সেই জায়গায় পাঠানো হোক। পেডিয়াট্রিক্সের যিনি হেড আছেন তিনি অলরেডি বোধহয় ডিপার্টমেন্টে গেছেন। আপনি একটু ওয়ার্ডে যান, আমার হাতে যতটুকু আছে আমি চেষ্টা করব। সূত্র বলছে, শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে ভর্তি হন আকিয়া খাতুন নামের এক প্রসূতি। অভিযোগ, সন্ধ্যা 6টায় ভর্তি করা হলেও সন্তান প্রসব করানো হয় রাত 3:30 নাগাদ। শনিবার সকালে রোগীর পরিজনদের জানানো হয় শিশু ও মা দুজনের অবস্থায় সংকটজনক। এমনকি প্রসূতি ও সদ্যজাতের চিকিৎসাও হচ্ছে না বলে অভিযোগ। তাদের সাফ কথা, যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা না গেলে অন্যত্র স্থানান্তর করা হোক। শব্দ সাড়া দিচ্ছে নি, হ্যাঁ, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। কোনো ডাক্তার বাইরে আছে, ডাক্তারবাবু না আসলে আমরা কিছু বলতে পারছি না। তো ডাক্তার কোথায় গেছে? হসপিটালে ডাক্তার থাকার কথা, ঠিক আছে, ডে যে ডাক্তারগুলো আছে তারা কোথায় গেল? কোনো ডাক্তারই নাই। অন্যদিকে শিশু বিভাগের প্রধান জানান, সদ্যজাতকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে, স্বাস্থ্যের উন্নতিতে সব রকম চেষ্টা করা হচ্ছে, তবে সদ্যজাতের অবস্থা ভালো না। তবে কি ঘুরিয়ে প্রসূতি বিভাগের দিকে অভিযোগের আঙুল তুললেন শিশু বিভাগের প্রধান। আসার সঙ্গে সঙ্গে ভেন্টিলেটর চিকিৎসা সাড়া দিচ্ছে, তো তাড়াতাড়ি তো সম্ভব নয় চিকিৎসা এই ধরনের পেশেন্ট যে ভেন্টিলেটর আছে ভালো নেই। এরকম হলো কেন? মানে আপনাদের পক্ষ থেকে কোনো নেগলিজেন্স হয়নি বলছে, বাচ্চা ডিপার্টমেন্টে যা করার আমরা করেছি। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। প্রশ্ন উঠছে, সন্তান প্রসবে কাল বিলম্বই কি ডেকে আনলো বিপদ? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।